হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমানে আমরা অনেকেই বলতে পারেন 100%-র মধ্যে 90% মানুষ আমরা মেডিক্লেমের সঙ্গে জড়িত। তো মেডিক্লেম থেকে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারি। যেমন ধরুন, আপনি যদি মেডিক্লেম পলিসি কিনে থাকেন, তাহলে আপনি আপনার বিল বীমা কোম্পানির কাছে জমা দিয়ে প্রতিদানের জন্য অনুরোধ করতে পারেন। কিছু কিছু মেডিক্লেম পলিসি আছে যেগুলো আমাদেরকে হাসপাতালে বিভিন্ন ক্যাশলেসের সুবিধা প্রদান করে থাকে এবং আপনার সমস্ত বিল সেই বীমা কোম্পানি পরিশোধ করে থাকে। এছাড়া মেডিক্লেম পলিসির সাহায্যে আমরা হাসপাতালে ভর্তির আগে ও পরের খরচ, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা, এছাড়া অ্যাম্বুলেন্স পর্যন্ত কভার আমরা পেতে পারি। তো এই সমস্ত সুবিধার জন্য আমরা এখন অনেকেই মেডিক্লেমের সঙ্গে জড়িত। তো এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা সংক্ষেপে বলতে চাই। এই যে আমি বললাম মেডিক্লেম পলিসি, তো এই পলিসিটা কি? পলিসি হচ্ছে একটা চুক্তি যেটা আপনি এবং বীমা কোম্পানির সঙ্গে হয়ে থাকে, এবং এই চুক্তিতে উল্লেখ করা থাকে যে আপনি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি কখনো কেউ অসুস্থ হন বা দুর্ঘটনায় আহত হন, তাহলে সেই বীমা কোম্পানি আপনাকে কত খরচ দিতে পারবে সেটা সেই চুক্তিতে উল্লেখ করা থাকে। আর মেডিক্লেম পলিসিটা কি? মেডিক্লেম পলিসি হচ্ছে একটা স্বাস্থ্য বীমা পলিসি যেটা শুধুমাত্র হাসপাতালে চিকিৎসার খরচটা কভার করে থাকে। সেটা যে কোনো রোগের কারণে, ধরুন আপনি যখন হাসপাতালে ভর্তি হবেন, তো সেই হাসপাতালে ভর্তির আগে ও পরের খরচা, এছাড়া হচ্ছে ডাক্তারের ফি, নার্সিং চার্জ, অ্যাম্বুলেন্স কভার, এছাড়া অস্ত্রোপচার এবং ওষুধেরও খরচ, এই সমস্ত দিক থেকে আমাদেরকে আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে। আমরা অনেকেই ভাবি যে মেডিক্লেম এবং হেলথ ইন্স্যুরেন্স দুটোই হচ্ছে একই। দুটো একই টার্ম হলেও, অর্থাৎ দুটো একই মেডিকেল সংক্রান্ত হলেও, দুটোর মধ্যে একটু হলেও পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, স্বাস্থ্য বীমা যেটা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে অতিরিক্ত কভারেজ প্রদান করে থাকে, কিন্তু মেডিক্লেমটা শুধুমাত্র হাসপাতালে চিকিৎসার জন্য যেটুকু কভারেজ সেটুকুনি আমাদেরকে প্রদান করে থাকে। এছাড়া আরো অনেক পার্থক্য, যেমন ধরুন বিভিন্ন প্রিমিয়ামের ক্ষেত্রেও হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায় যেটা মেডিক্লেমে হয় না, যে অ্যাড অন কভারেজ আছে। তো এরকম বিভিন্ন কারণেই হেলথ ইন্স্যুরেন্সে যেটা আমরা পাই মেডিক্লেমে সেটা পেয়ে থাকি। যাই হোক, আজকে আমরা যেটা জানবো সেটা হলো, এই যে আমি মেডিক্লেম বললাম, তো এই মেডিক্লেমে যখন আমাদের কোনো সমস্যা হয় বা আপনি যখন আপনার মেডিক্লেম সম্পর্কে কিছু কথা জানতে চান, কিছু তথ্য জানতে চান, কোনো অভিযোগ জানাতে চান, তো এই সম্পূর্ণটা আপনি জানাতে পারেন শুধুমাত্র ফোন, ইমেল বা চ্যাটের মাধ্যমে। কাস্টমার কেয়ারে যারা কথা বলেন তাদের মধ্যে অনেকেই হিন্দিতে কথা বলে নতুবা ইংলিশে কথা বলে। কাস্টমার কেয়ারে যারা কথা বলে তাদের কথা আমরা হয়তো বুঝতে পেরে যাই হিন্দিতে যেটা বলতে চাচ্ছে পলিসির ব্যাপারে, কিন্তু আমরা যেটা আমাদের পলিসি সম্পর্কে যেগুলো আমরা ওনাদের কাছ থেকে জানতে চাই সেগুলো বাংলায় আমরা সহজেই বলতে পারি, কিন্তু হিন্দিতে বলতে গেলে আমাদের অনেকেরই অসুবিধার সম্মুখীন হতে হয়। মেডিক্লেম সংক্রান্ত যত ইনফরমেশন হয় সেগুলো আমরা হিন্দিতে কিভাবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারি, সমস্ত কিছুই আমি আজকে এই ভিডিওটায় জানাবো। তো আমি আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন। তো চলুন, আপনাদের সাথে আছি আমি নিপা। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও তাহলে শুরু করি। ওই কাস্টমার কেয়ারের সাথে কথা বলার সময় আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। যেমন ধরুন, আপনি যখন কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন তখন আপনার হাতের কাছে পলিসি নাম্বার এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো হাতের কাছে রেখে দেওয়া প্রয়োজন। কাস্টমার কেয়ারের সাথে আপনি যখন কথা বলবেন তখন স্পষ্টভাবে এবং সংক্ষেপে কথা বলা প্রয়োজন। যেগুলো জিজ্ঞাস্য আছে সেগুলো দ্বিধা না করে কাস্টমার কেয়ারের সাথে জিজ্ঞাসা করার দরকার। তো ধরুন, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার পলিসি নম্বর XYZ এর অধীনে আমি কিছু প্রশ্ন করতে চাই। যখন আপনি কাস্টমার কেয়ারকে ফোন করবেন তখন তো আপনার যার যেটা পলিসি রয়েছে এবং সেই পলিসি নাম্বারটা আমাদেরকে তাদের জানাতে হবে, না হলে তারা আপনার পলিসি সংক্রান্ত তথ্যগুলো দিতে পারবে না।
তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমার পলিসি নাম্বার XYZ এর অধীনে আমি কিছু প্রশ্ন করতে চাই। তো এটা আমরা হিন্দিতে বলবো এইভাবে যে, मैं अपनी पॉलिसी संख्या XYZ के अंतर्गत कुछ प्रश्न पूछना चाहता हूँ। मैं अपनी पॉलिसी संख्या XYZ की अंतर्गत कुछ प्रश्न पूछना चाहती, আবার বলতে পারি চাহতা हूँ। तो ताले मैं अपनी पॉलिसी संख्या XYZ के अंतर्गत कुछ प्रश्न पूछना चाहता हूँ, আবার চাহতি हूँ। নেক্সট বলছে, আমি আমার পলিসি রিনিউ করতে চাই। আমি আমার পলিসি রিনিউ করতে চাই। এটা আমরা হিন্দিতে বলবো, मैं अपनी पॉलिसी का नवीनीकरण कराना चाहता हूँ। मैं अपनी पॉलिसी का नवीनीकरण বলতে পারি, আবার রিনিউ বলতে পারি। যে मैं अपनी पॉलिसी का रिन्यू कराना चाहता हूँ, এছাড়া বলতে পারি नवीनीकरण कराना चाहता हूँ। मैं अपनी पॉलिसी का नवीनीकरण कराना चाहता हूँ। मैं अपनी पॉलिसी का नवीनीकरण এছাড়া রিনিউ বলতে পারি, রিনিউ করানা চাহতা হু। কিভাবে করতে পারি যদি আপনি বলেন যে আপনি যেই রিনিউ করাতে চান সেটা আপনি কিভাবে করবেন সেটা জিজ্ঞেস করবেন যে কিভাবে করতে পারি যদি আপনি বলেন। अगर आप मुझे बताए कि ये मैं कैसे कर सकता हूँ। अगर आप मुझे बताए कि ये मैं कैसे कर सकता हूँ। अगर आप मुझे बताए कि ये मैं कैसे कर सकता हूँ, कि ये मैं कैसे कर सकता हूँ। আচ্ছা, আমার দাবির স্ট্যাটাস জানতে চাই। আমার দাবির স্ট্যাটাস জানতে চাই অর্থাৎ কি দাবি বলতে ক্লেম বোঝাচ্ছে, যে আপনি আপনার ক্লেম সম্পর্কে জানতে চান। मैं अपने दावे का स्थिति जानना चाहता हूँ। আবার বলতে পারি দাবির জায়গায় আমরা ক্লেমও বলতে পারি। मैं अपने क्लेम का स्थिति जानना चाहता हूँ। এছাড়া मैं अपने दावे का स्थिति जानना चाहता हूँ। मैं अपने दावे का स्थिति जानना चाहता हूँ। मैं अपने दावे का स्थिति जानना चाहता हूँ। আমার পলিসির মেয়াদ শেষ হবার পরে কি হবে?
আমার পলিসির মেয়াদ শেষ হবার পরে কি হবে? আমাদের পলিসির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ থাকে এবং সেই মেয়াদটা শেষ হয়ে গেলে আমাদের পলিসিকে আবার রিনিউ করতে হয়। তো সেটাই আমরা জিজ্ঞেস করছি যে আমার পলিসির মেয়াদটা শেষ হবার পরে কি হবে? আমার পলিসির মেয়াদ শেষ হবার পরে কি হবে? मेरी पॉलिसी समाप्त होने के बाद क्या होगा? 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 আমার পলিসির প্রিমিয়াম কত? আমার পলিসির প্রিমিয়াম কত? তো প্রিমিয়াম বলতে কি? প্রিমিয়াম বলতে আপনি আপনার পলিসিটা চালু রাখতে কি করেন? আপনি আপনার পলিসি চালু রাখতে যে বীমা কোম্পানি রয়েছে সেই বীমা কোম্পানিকে নিয়মিতভাবে অর্থ প্রদান করতে হয়। আপনার প্রিমিয়াম কত রয়েছে সেটা যখন আপনি জানতে চান তখন এটাই বলতে হবে যে আমার পলিসির প্রিমিয়াম কত। मेरी पॉलिसी का प्रीमियम कितना है? मेरी पॉलिसी का प्रीमियम कितना है? मेरी पॉलिसी का प्रीमियम कितना है? মেরি পলিসি কা প্রিমিয়াম কিতনা হ্যায়। নেক্সট প্রশ্ন হলো আমি আমার দাবি জমা দেওয়ার জন্য কি করতে পারি? আমি আমার দাবি অর্থাৎ ক্লেম যখন আপনি জমা দেবেন তখন কি করতে পারেন সেটা জিজ্ঞাসা করবেন। मैं अपने दावे আবার বলতে পারি ক্লেম। मैं अपने दावे का प्रस्तुत करने के लिए क्या कर सकता हूँ? मैं अपने दावे का प्रस्तुत करने के लिए क्या कर सकता हूँ? मैं अपने दावे का प्रस्तुत करने के लिए क्या कर सकता हूँ? क्या कर सकता हूँ? मैं अपने दावे का प्रस्तुत करने के लिए क्या कर सकता हूँ? আবার मैं अपने क्लेम का प्रस्तुत करने के लिए क्या कर सकता हूँ? আমি জানতে চাই আমার পলিসির কভারেজ কি? আমি জানতে চাই আমার পলিসির কভারেজ কি? যার যে পলিসি রয়েছে সেই পলিসির একটা কভারেজ থাকে, অর্থাৎ প্রত্যেক পলিসিতে বলে দেওয়া থাকে যে আপনার পলিসিটা কি কি কভার করতে পারবে, তো সেটাকে আমরা কভারেজ বলি। তো সেটা আপনি জানবেন যে আপনার কি কি কভার করছে, মানে কভারেজটা কি সেটা আপনাকে জানতে হবে। তাহলে আমি জানতে চাই আমার পলিসির কভারেজ কি। मैं जानना चाहता हूँ कि मेरी पॉलिसी का कवरेज क्या है। मैं जानना चाहता हूँ कि मेरी पॉलिसी का कवरेज क्या है। मैं जानना चाहता हूँ कि मेरी पॉलिसी का कवरेज
क्या है। मैं जानना चाहता हूँ कि मेरी पॉलिसी का कवरेज क्या है। আমি পলিসির শর্তাবলী জানতে পারি। আমি পলিসির শর্তাবলী জানতে পারি। প্রত্যেকটা পলিসির একটা নির্দিষ্ট শর্ত থাকে, তো সেই শর্তটা আপনাকে জানতে হবে। তার জন্য বলতে হবে আমি কি পলিসির শর্তাবলী জানতে পারি। मैं अपने पॉलिसी का शर्तें व नियम जान सकता हूँ। मैं अपने पॉलिसी का शर्तें व नियम जान सकता हूँ। मैं अपने पॉलिसी का शर्तें व नियम जान सकता हूँ। मैं अपने पॉलिसी का शर्तें व नियम जान सकता हूँ। দাবিটি কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে, অর্থাৎ ক্লেমটা কতদিনের মধ্যে শেষ হবে, যে ক্লেমটা করেছেন সেই ক্লেমটা কতদিনের মধ্যে শেষ হবে, তাই দাবিটি কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে। दावा का निपटारा होने में कितना समय लगेगा। 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 আমার পলিসি সংক্রান্ত একটা অভিযোগ আছে। আমার পলিসি সংক্রান্ত একটা অভিযোগ আছে। তো আপনার পলিসি নিয়ে হয়তো কোনো অভিযোগ আছে যে পলিসিতে কেন এটা হচ্ছে না বা কিছু, তো এই অভিযোগটা আপনাকে জানাতে হবে। তো এটা হিন্দিতে বলতে হবে मुझे अपनी पॉलिसी के संबंध में शिकायत है। 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 আমার পলিসির প্রিমিয়াম কিভাবে পরিশোধ করতে পারি। যা পলিসির যে প্রিমিয়াম রয়েছে তো সেটা তো আপনাকে পরিশোধ করতেই হবে একটা নির্দিষ্ট টাইমে নিয়মিতভাবে। তো সেই পলিসির সেই প্রিমিয়ামটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটা যখন আপনি জানতে চান, তো বলতে হবে যে मैं अपने पॉलिसी का प्रीमियम कैसे भुगतान कर सकता हूँ। मैं अपनी पॉलिसी का प्रीमियम कैसे भुगतान कर सकता हूँ। मैं अपने पॉलिसी का प्रीमियम कैसे भुगतान कर सकता हूँ। मैं अपने पॉलिसी का प्रीमियम कैसे भुगतान कर सकता हूँ। नेक्स्ट প্রশ্ন হলো আমি কি আমার পলিসির সাথে অ্যাড অন কভারেজ যোগ করতে পারি।
আমি কি আমার পলিসির সাথে অ্যাড অন কভারেজ যোগ করতে পারি? অ্যাড অন কভারেজটা কি? অ্যাড অন কভারেজ হলো আপনার যে মূল পলিসিটা রয়েছে সেটার সাথে আপনি অতিরিক্ত কিছু সুবিধা যোগ করতে পারেন। তো যার যেটা পলিসি আছে, অর্থাৎ এক একটা পলিসির এক একটা ধরন, মানে পলিসির যে কভারেজ রয়েছে তার সঙ্গেও আপনি কিছু কিছু পলিসিতেও অ্যাড অন কভারেজ অর্থাৎ অতিরিক্ত সুবিধা প্রদান করতে পারেন। তো আপনার পলিসিটা আদৌ সেই অ্যাড অন কভারেজ অতিরিক্ত সুবিধা যোগ করতে পারবেন কিনা সেটা তো আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তখন বলতে হবে क्या मैं अपनी पॉलिसी में अतिरिक्त कवरेज जोड़ सकता हूँ? क्या मैं अपनी पॉलिसी में अतिरिक्त कवरेज जोड़ सकता हूँ? क्या मैं अपनी पॉलिसी में अतिरिक्त कवरेज जोड़ सकता हूँ? क्या मैं अपनी पॉलिसी में अतिरिक्त कवरेज जोड़ सकता हूँ? আমার পেমেন্ট করা সত্ত্বেও আমার অ্যাপ্রুভাল আসলো না কেন? আমার পেমেন্ট করা সত্ত্বেও বা আমি পেমেন্ট করা সত্ত্বেও আমার অ্যাপ্রুভাল আসলো না কেন? এই বিষয়টা হলো কি, আপনার পলিসি ধরুন শেষ হয়ে যাবে, পলিসির মেয়াদ শেষ হবে, তো আপনি পলিসিটা রিনিউ করার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন। তো আপনার ধরুন এবার ডায়ালিসিস চলছে এবং সেই ডায়ালিসিসের বিলটা আপনি মেডিক্লেমের মাধ্যমে পরিশোধ করতে চান। তো তার জন্য যা যা প্রসিডিওর আছে, ফর্ম ফিল আপ করা, জমা দেওয়া, সমস্ত কিছুই আপনি করেছেন, কিন্তু তারপরেও আপনার অ্যাপ্রুভাল আসলো না। তো তখন এই প্রশ্নটা যে আমি পেমেন্ট করা সত্ত্বেও আমার অ্যাপ্রুভাল আসলো না কেন? তো এটা আমরা বলবো যে भुगतान करने के बावजूद मुझे स्वीकृति क्यों नहीं मिली? भुगतान करने के बावजूद मुझे स्वीकृति क्यों नहीं मिली? भुगतान करने की बावजूद मुझे स्वीकृति क्यों नहीं मिली? भुगतान करने के बावजूद मुझे স্বীকৃতি क्यों नहीं मिली? আর আমাদের লাস্ট প্রশ্ন হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সমস্ত কিছু ইনফরমেশন আপনি যখন জেনে গিয়েছেন তখন আপনি তো অবশ্যই তাকে ধন্যবাদ জানাবেন। তখন বলতে হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে। आपका बहुत बहुत धन्यवाद। आपका बहुत बहुत धन्यवाद। आपका बहुत बहुत ধন্যবাদ। আপকা বহুত বহুত ধন্যবাদ। তো এইভাবে আপনারা কাস্টমার কেয়ারের সাথে আপনাদের মেডিক্লেমের ব্যাপারে এইভাবে কথা বলতে পারবো। আপনারা বুঝতে পেরেছেন যে মেডিক্লেমের ব্যাপারে কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনাদের কাছে ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর পারলে আপনি আপনাদের প্রিয়জন বা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হয়।
আপনাদের যদি আর অন্য কোনো বিষয় জিজ্ঞাস্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানতে অবশ্যই সাহায্য করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।